হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 7টা। তো দেখতে পাচ্ছ আমি এখনো উঠিনি, বিছনা ঘুম ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছনাতেই বসে রয়েছি, এখনো বিছনা থেকে নিচে নামিনি। তো তোমরাও কি আমার মতো সকাল সকাল উঠে ভিডিও শুরু করেছো? কে জানি বাবা, তোমরা আবার ভিডিও শুরু করতে ভুলেই গেছো হয়তো সরস্বতী পুজোর উপলক্ষে। আর আজকে তো একটা নয়, দুটো মানে একসাথে দুটো অনুষ্ঠান পড়েছে, সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদের কিরকম আনন্দ লাগছে? আমার তো হেভি আনন্দ লাগছে। আনন্দের উৎসাহে, আনন্দের উল্লাসে আমি কালকে রাত্রে 12টার দিকে মেহেন্দি পড়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, মেহেন্দি দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো এই যে দেখো, এখনো উঠাইনি। এ হাতে আমি একা একা দিয়েছি। তো কিরকম হয়েছে কমেন্ট করে একটু বলো। তো আর এই হাতে দেখতে পাচ্ছ, এই হাতে তোমার দাদা দিয়ে দিয়েছে। তো তোমার দাদা কোনোদিনও মেহেন্দি কাউকে পরে দেয়নি, আর অভ্যাসও নেই। তো তোমার দাদা আমার দিয়ে দিয়েছে। এই দিকটা পুরো রংটা একদম খুবই ভালো হয়েছে, আর এই দিকটা একটু হালকা হয়েছে। আর এই যতটা কালার গাঢ় হবে ততটা আমাকে বর ভালোবাসে। কি বলবো তোমাদেরকে। তো তোমার দাদার ফোনে, তোমার দাদা ভাইয়ের ফোনে ফোন আসছিল, মানে আমার মামার শ্বশুর ফোন করছিল। তো একটা গুড নিউজ দিয়েছে, মানে খুশি খুশি তো দিয়েছে, যে ফোন করলো। তো আমার মামি কয়েকদিন আগে, দুদিন আগে না একদিন আগে হসপিটালে ভর্তি ছিল, প্রেগনেন্ট, মানে ডেলিভারি হবে তাই। তো আজকে সরস্বতী পুজো, তো আমাদের ঘরে সরস্বতী এসছে। তো আমার মামার মেয়ে হয়েছে। তো আজকে সকালবেলা মানে ভোর ভোর টাইমে মেয়ে হয়েছে। তো পিজিতে ভর্তি আছে, কলকাতা পিজিতে। আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো আমি ইয়েলো কালারের কুর্তি পরেছি। তো এটা হলো আমার মিশো থেকে অর্ডার নেওয়া। তো আমি 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম, তো কালকে এসছে। তো কালকে সেলাই করেছি, ফিটিংস করেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো মিশো থেকে অনেকে অনেক ভিডিও দিয়েছো তোমরা, মিশো থেকে ভালো আসে না। তো জানি না কে কীরকম পেয়েছো, সেই হিসেবে ভিডিও করেছো তোমরা। তো আমার মিশো থেকে এই কুর্তিটা ভালো এসেছে, তো আমার তো ভালো লেগেছে। এমনি দেখতে ভালো লাগছিলো বলে অর্ডার দিয়েছিলাম। তো এমনি তো ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। তো আর এখন তোমার দাদা ভাই এদিকে তালা লাগাচ্ছে। স্নান করে নাচটা এখানে মেলে দিয়েছিলাম। এই যে একটা পুচকু ভাই অঞ্জলি দিয়ে আসলো, আর আমরা এখন অঞ্জলি আমরা এমনি দিই না পুজো, এমনি ঘুরতে বেরোবো। বাড়িতে এমনি তোমার দাদা ভাই পুজো দিয়েছে। এদিকে তোমার দাদা হলুদ কালারের কুর্তি পরেছে, তোমার দাদা হলুদ কালারের শার্ট পরেছে, আর আমিও হলুদ পরেছি। তো তোমার দাদার হলুদটা একটু কি বলে, তো এই যে আমাদের ঠাকুর মশাই চলে উপরে যাবে। তো আমাদের মালিকের ঘরে উপরে পুজো দেওয়া হবে। তো আমরা বেরিয়ে পড়েছি দুজনে এলো কালার। তো কেমন লাগে, তো আমরা কোনো অটিস্টান দিয়ে। তো আমার মালা কানের এগুলো চেঞ্জ করে নিলাম। তো যেহেতু ওই মালার সাথে কানেরটা ম্যাচ করছিল না, তো তাই আবার এই শেডটা পুরো নিলাম। তো কীরকম দেখাচ্ছে, তো আমার কানেরটার জন্যই নেওয়া, মালাটা তো পছন্দ না, তাও ভাবলাম শেড যখন পরে নিই। তো কীরকম দেখা যাচ্ছে। আর এখন আমরা চলে এসছি একটা দোকানে, মানে তোমার দাদা মানে আজকে ঘুরতে যাবো বলে রান্না বান্না কিছু হয়নি। তো এখন মিষ্টির দোকানে এসে পরোটা খাবে। তো এই যে মিষ্টির দোকান, এখানে নানান রকমের মিষ্টি আছে। আমার কিন্তু অবশ্যই ভালো দেখাচ্ছে, কত ভালোবাসে গাইস। তো যার হাতে যত রং টকটকা। পরোটা শেষ হয়ে গেছে, তো পরোটা ভাজাভাজি চলছে গাইস। আমরা এখন একটু খাওয়া দাওয়া সেবা করে নেবো, তারপরে আমরা জায়গায় যাব। তো ওখানে গিয়ে দেখা হবে। সরস্বতী পুজো বড় করে দেওয়া হয়েছে, তো ভালো, খুব সুন্দর সরস্বতীটা আমাদের হয়েছে। তো চারিদিকটা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে পড়াশোনার ক্ষেত্রে এসব মানে এক একটা সংখ্যা দিয়ে প্যান্ডেলটা করা।
তো বিচিত্রময়, খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে, এক একটা অক্ষর। তো আমি এখন বাইরে চলে যাচ্ছি। তো সহজ পাঠ এই বইটা আমরা পড়ে এসেছি, তো বইয়ের এক একটা ইয়ে দিয়ে প্যান্ডেল করা হয়েছে, তো খুব সুন্দর লাগছে। এই বইটা কে কে পড়েছো কমেন্ট করে বলো। দেখো এই বইটা আমি পড়েছি, তোমরা কে কে পড়েছো? সহজ পাঠ, এক একটা সংখ্যা অ আ ক খ এসব দিয়ে প্যান্ডেলটা করা, তো খুবই ভালো হয়েছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর। বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিলাম, সরস্বতীটাও দেখিয়ে দিলাম। তো আমরা এখন যাচ্ছি আমাদের ছোট্ট বুনুরকে দেখতে, নতুন অতিথিকে দেখতে। আমাদের ঘরে যে সরস্বতী এসছে, সে সরস্বতী দেখতে যাচ্ছি। তো চলো সরস্বতীর কাছে গিয়ে দেখা হবে একবারে। তো গাইস, আমি এখানে চলে এসেছি হসপিটালের ভিতরে। তো এদিকে আমার দিদা রয়েছে, মানে আমার মামার শাশুড়ি মা, মানে আমার দিদা। তো আমি এসেছি ভিতরে, মামি দেখতে পাচ্ছ, মামি এখানে ঘুমোচ্ছে। তো আর এখানে যে পুচকু আমাদের, তো বাচ্চা মানুষ কত সুন্দর হয়েছে। আর মামির এখন শরীরটা ঠিক নেই, তো মামিকে এখন কিছু খেতে বারণ করেছে, কিছু খাওয়া যাবে না। আর দিদা রয়েছে, কালকে রাত্রে 1:30টার দিকে নিয়ে এসেছিলো, তো এখন সুস্থভাবে হয়ে গেছে। তো বাচ্চাও ঠিক আছে, মাও ঠিক আছে, তো শুধু এমনি ব্যথা রয়েছে, তেমনি কোনো প্রবলেম নেই। তো এখন সিজারে হয়েছে বলে 7 দিন থাকতে হবে, তো পরে আবার আসবো। তো বাচ্চা আমাদের পুচকু বুনো কি সুন্দর মিষ্টি হয়েছে। আর এইদিকে আরও বাচ্চা হয়েছে, ওই যে একটা বুনু, বুনু না ভাই, ছেলে না মেয়ে, মেয়ে হয়েছে। এখানেও একটা বুনু রয়েছে, আর এই যে আমাদের একটা বুনু। এই বুনুটা মাথা ঢাকা আছে, দেখা যাচ্ছে না। আর এদিকে হসপিটালটা পুরো